সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী জুড়ে মানুষের ঢল নেমেছে। বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে এই জানাজা অনুষ্ঠিত হবে। সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট রোড, তালতলা সহ আশপাশের সব পথে মানুষের স্রোত মানিক মিয়া এভিনিউয়ের দিকে ধাবিত হচ্ছে। আগারগাঁও থেকে মিরপুরমুখী ডানের রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে। কেবল মিরপুর ও মহাখালী বনানীমুখী সড়কে যানবাহন চলাচল করছে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটেই জানাজা স্থলে পৌঁছাচ্ছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জননিরাপত্তা নিশ্চিত করতে শিশুমেলা, তালতলা সহ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া এভিনিউ সহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের যেমন ভিড় বেড়েছে, তেমনি তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সরেজমিনে আরও দেখা যায়, শিশুমেলা, শেরেবাংলা নগর থানা এলাকা, তালতলা, আগারগাঁও নির্বাচন কমিশন ভবন এলাকার মূল সড়ক, অলিতে গলিতে সারি সারি রাখা দূরপাল্লার সব যানবাহন, যেসব যানে চড়ে রাতে ও সকালে ঢাকায় নেমেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে আগারগাঁও থেকে খামারবাড়ি ফার্মগেট যাওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। হেঁটে যেতে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। তবে পথে পথে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাইমুল হাসিব, কালবেলা।